Good morning, my lovely beautiful people. সবাই কেমন আছো গাইজ? আশা করি ভালো আছো। আমরাও খুব 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 ভালো আছি। আর আজকে তো স্যাটারডে, আজ হলো 20 তারিখ, তাই তো? আজকে জুন মাসের 20 তারিখ। তো আজকে হলো জামাই ষষ্ঠী। সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ও অনেক বুক ভরা ভালোবাসা। সবাই খুব এনজয় করো দিনটা, খুব ভালো মন্দ খাও, শাশুড়িদের থেকে শালির থেকে গিফট নেও, দাদা ভাইদের জন্য বা আমার ছোটো ভাইদের জন্য, যারা আমার থেকে ছোট বয়সে বা যারা আমার থেকে বড়, তারা খুব এনজয় করে দিনটা কাটাও, দাদা ও ভাইরা। আর তার সাথে সাথে তো মেয়েদেরকেও জানাই শুভেচ্ছা, কারণ জামাইয়ের সাথে সাথে তো মেয়েরাও গিফট পায়, তাই না? আর সকাল সকাল নিয়ে চলে এসেছি চা, চা খাচ্ছি, চিয়ার্স। সকাল থেকেই ব্লগটা শুরু করলাম, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। আজকে অনেক কিছু রান্না বান্না করবো। মাটন থাকবে, চিকেন থাকবে, প্রন থাকবে, পমপ্লেট থাকবে, ইলিশ থাকবে। তো আমার বরেরটা আমিই করি প্রতি বছর। পুরো ভিডিওটা দেখো, একদম জমজমাট খাওয়া দাওয়া এনজয়ওয়ালা ব্লগ। গন্ধরাজ চিকেন থাকবে, চিকেন মালাই থাকবে, প্রনের চপ থাকবে, প্রনের ঝাল থাকবে, ভাজা ডাল এসব তো রয়েছেই, মাটন চিকেন তো রয়েছেই, পমপ্লেট তাওয়া ফ্রাই থাকবে, তন্দুরি, মিষ্টি আছে, পাঁপড় আছে, চাটনি আছে। হা হা হা, ঘুমটা কালকে যা হয়েছে না, জাস্ট ফাটাফাটি, জবরদস্ত ঘুম হয়েছে, পুরো ফ্রেশ লাগছে আমার। না, ঘুম এমন একটা জিনিস, ঘুম হলে খুব ভালো লাগে। সকাল সকাল একটা হাফ প্যান্ট সেট পরে নিয়েছি, হাফ প্যান্টের। ছেলে মেয়ে উঠে গেছে। রান্না বান্না কালকে থেকে মোটামুটি অনেকটা গুছিয়ে রেখেছি, অনেকটা। ওই জন্য টেনশন কম। এত রান্না হলেও টেনশন কম আমার। আমি একা হাতে খুব পছন্দ করি, আমার রান্নাঘরটাকে আমি খুব ভালোবাসি। আর আমি রান্না করতে খুব ভালোবাসি, আমি খাওয়াতে খুব ভালোবাসি। আই লাভ কুকিং। চলো তাহলে সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। একটা টোস্ট বিস্কুট নিয়ে চলে এসেছি, আর সাথে একটু মুড়ি সকালবেলা আমি খাই। আজকে অনেকদিন পর একটু লিপস্টিক পরেছি, দেখো। চলো সাথে থাকো। চলে এসেছি রান্নাঘরে। এসে আমার ইলিশ মাছ হয়েও গেল, কেন অনেক রান্না, সব রান্না তো স্টেপ বাই স্টেপ দেখা যায় না, দেখানো যায় না, সরি। তো ইলিশ মাছটা হয়ে গেছে। নারকেল নারকেল সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত কাজু বেটে করেছি ইলিশ মাছটা। নারকেলের আর দুধ দিলাম, নারকেলের দুধ আমার কাছে আছে। আর এটা হচ্ছে মাটন, আর এখানে হচ্ছে গার্লিক বাটার চিকেন। এটা পুরো হোয়াইট হবে, পুরো বাটারে হচ্ছে রান্নাটা। গার্লিক বাটার নিয়েছিলাম, সেই বাটার আর শুধু গার্লিক কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে, আর ওপর থেকে নারকেলের দুধ আর ফ্রেশ ক্রিম দিয়ে নামাবো। আর এখানে রয়েছে, তারা সমস্ত তো এখানে রয়েছে, এই যে ফ্রেশ ক্রিম, এটা পুরো যাবে চিকেনে। আর এই হলো কোকোনাট মিল্ক, এটা যাবে চিকেনে। আর ইলিশ মাছ হয়ে গেছে, তোমাদেরকে পরে সব দেখাবো আর একবার। সব রান্নাগুলো তার মানে ফোড়ন দেওয়া থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ এক একটা রান্নাকে দেখানো যাবে না, এতগুলো রান্না। ওই জন্য আমি চেষ্টা করছি আর কি, যে একটু সব রান্না থেকে একটু শর্ট শর্ট করে নেওয়ার, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর 12টা 25 বাজছে, আমার মাটন হয়ে গেল, আমার ইলিশ মাছ হয়ে গেল, আমার চিকেন হয়ে এলো অর্ধেকটা। আর 3টে মেন জিনিস, ওগুলো তো হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আছে। আর তোমরা পেয়ে যাবে ভিডিওটা যখন চিংড়ি মাছের যে চপটা কাল রাতে আমি সেট করে রেখেছি, পুরো পুরঠুর বানিয়ে ওটা ঠিক করে রেডি করে রেখেছি, শুধু তেলে দিলেই, শুধু রেডি টু কুক পুরো। চিংড়ি মাছ বাকি, ভাজা ডাল বাকি, মাংস মাছগুলো আগে করে নিলাম। তো ইলিশ মাছটা করেছি, ইলিশ মাছটা কি গন্ধ, কি সেন্ট! 1000 টাকা করে 1200 করে পড়েছিল, আমার থেকে 1000 করে নিয়েছে। ওই 800 গ্রামের কাছাকাছি হয়েছে একটা ইলিশ মাছ, গাছতলা থেকে নিয়ে এসেছি। এত সেন্ট, এত ভালো হয়েছে, মানে আমি তো বড় বড় ইলিশ আনি, সেই 1 কেজি 300-400 গ্রামের ইলিশ মাছ আনি, সেম ওরকম টেস্ট, ওরকম গন্ধ। নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু, চালমগজ বেটে হচ্ছে ইলিশ মাছটা করেছি। তোমাদেরকে সব রান্নার একবার ফাইনাল লুক দেখাবো। দিয়ে দেবো একটু সিনেমন পাউডার, এই যে দারচিনি পাউডার, এইটুখানি ডাব্বার দাম 200 কত টাকা, একদম পিওর, খুব ভালো জিনিসটা, হেভি দারুণ সেন্ট। আর একটু একটু সামান্য দেবো মাটনে, এই দুটো মিলিয়ে দেবো মাটনে, শাহি গরম মশলা।
এবার নামাবো। মাটন হয়ে গেছে, চিকেন সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো নারকেলের দুধ। এত টেস্টি হয়েছে, আমি একটু মুখে দিয়ে দেখলাম, কিছু না দিতেই টেস্ট হয়ে গেছে এত। এবার ফ্রেশ ক্রিম দিয়ে দেবো, তারপরে ঘন ঘন হলে নামিয়ে নেবো। এটা হলো গার্লিক, এটা হলো কি বলো ওটাকে, দেখ, গার্লিক ক্রিমি চিকেন হচ্ছে এটার নাম। খালি ভুলে যাই, হবে হলো বাটার গার্লিক। একটু নামটা হবে বাটার গার্লিক ক্রিমি চিকেন, ওটার নাম। রান্না মোটামুটি হয়ে গেলে 1টা বাজে 10 মিনিট বাকি। প্রনের ঝাল হয়ে গেছে, প্রন হয়ে গেছে, মাটন হয়ে গেছে, ইলিশ হয়ে গেছে, আর হয়ে গেল চিকেন। আর হ্যাঁ, প্রন, মাটন, চিকেন, ইলিশ 4 রকমের হয়ে গেছে 1:45টার মধ্যে। আর কি চাই? স্যালাড কাটা হয়ে গেছে, ডাল সিদ্ধ করে রাখা, খালি ফোড়ন দেবো, ভাজাটা করবো। হ্যাঁ, আর একটা কথা বলতে গেছি, আমি গন্ধরাজ একটা চিকেন বানাচ্ছি, সেটা হলো ফ্রাই, গন্ধরাজ ফ্রাই চিকেন। গন্ধরাজের লেবুর গাটা গ্রেট করে ঘষে নিয়ে খোসাটা, প্রতিদিনের সাদাটা না বেরিয়ে যায়, সামান্য করে করে খোসাটা, যেন সাদা অংশটা ঘষার পর যে সাদা একটা অংশ থাকে ওটা চলে গেলে আবার তেতো হয়ে যাবে। তো গন্ধরাজের পাতা কুচি, গন্ধরাজের একটু লেবুর রস আর একটুখানি গন্ধরাজের ওই খোসাটা ঘষে নিয়ে এটা মাখিয়ে রেখেছি রাত্রিবেলা কালকে। ওটা হবে ফ্রাই। যদি এবেলা ওরা না খায় তাহলে রাত্রিবেলা করে দেবো, সন্ধ্যেবেলা করে দেবো। আর হবে হলো ওই যে চিংড়ির চপ, সেটা তো আমার রেডি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কালকে যে রাতে রেডি করেছি ওটাও দেখে নেবে ভিডিওতে। আর এখন বার করে তোমাদেরকে দেখাবো, সেট হয়ে গেছে, ওটা ভাজবো। এই আমার হয়ে গেছে চিংড়ি মাছের ঝাল, একটু ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা দিয়েছি। দারুণ খেতে হয়েছে। 400 গ্রাম চিংড়ি, কেউ বলবে কতটুকু হয়ে গেছে রান্না করে। ফোড়ন দেবো, পেঁয়াজ ভাজি। আর এখানে হয়ে গেছে, মানাকে টেস্ট করালাম, কেমন হয়েছে মানা? মানা বলছে গ্রেভি আর শুকিও না। এর আগে আমি গার্লিক বাটার ক্রিমিটা বানাইনি, এমনি তোদেরকে পোস্ত দিয়ে দই দিয়ে বানিয়েছি, খেয়েছি। কিন্তু এই এটা পুরো বাটারের উপর, গার্লিক আর বাটার। এর মধ্যে গার্লিক বাটার আছে, গার্লিক বাটার আর গার্লিক আছে কুচি, আর পেঁয়াজ আছে, আর গোলমরিচগুলো, কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, এই এত ভালো হচ্ছে, দেখো কতটা ছিল শুকিয়ে। আলু দিইনি বলে 1.5 কেজি মাংস কয়টুকু লাগছে কড়াইতে। 1 কেজি 800 নিয়ে এসেছিলো টোটাল। বডিটা আমি অল্প আনতে বলেছিলাম পকোড়ার জন্য, আর 1.5 কেজি মতো এটা আছে। এই হবে 4 জনের 4টে পমপ্লেট ফ্রাই, পমপ্লেট তারপর মানে তন্দুরি পমপ্লেট ফ্রাই। এই যে, তাই এই মাছ খুব বড়ও না আবার খুব ছোটো না, কিন্তু 700 টাকা করে নিয়েছে। মানুষ কি খাবে এখনের ডেটে? তন্দুরি মশলা, ছাতু, সব রকমের মশলা, আমি সব রেসিপি একদিন তোমাদেরকে দিয়ে দেবো। এই হলো, হবে পমপ্লেট ফ্রাই। এখানে হচ্ছে পাতলা করে মসুরির ডাল, যেহেতু এত রান্নাবান্না করেছি, তারপর রিচ আছে, মাখন আছে, ক্রিম আছে, আমার বেশি ভালো লাগে পাতলা মসুরির ডাল দিয়ে খেতে, কারণ আমি তো খুব রিচ মশলা খাই না। এই যে পেঁয়াজ, একটু রসুন ফোড়ন দিয়ে, একটু শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে মসুরির ডাল হয়ে গেছে। এটা বন্ধ করবো, 1:10 বাজে মোটামুটি আমার রান্নাবান্না শেষ। আর এই দেখো, কালকে অনেকগুলো রাতে ওরা করে খেয়ে ওদেরকে খাইয়েছি। আর এখানে কোথায় 9 পিস আছে বোধহয় এটা। এই যে তোমরা এটা পেয়ে যাবে, একটা চিংড়ি মাছ, ভেতরে গোটা চিংড়ি দেওয়া। আর এই যে পুরটা দেখছো, এই যে পুরটা, উপরেটা তো ব্রেড ক্রাম্পস আছে, আর তার ভেতরে যে পুরটা, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর চিংড়ি মাছের অনেক বড় বড় চিংড়ি তো বাগদা, তার মাথাগুলো বেটে পেস্ট করে এটা বানানো হয়েছে। এই পুরটা আলু, ডিম আর চিংড়ি মাছের মাথা পেস্ট করে, মশলাও আছে। একদিন তোমাদেরকে এই রেসিপিটা দিয়ে দেবো পুরো ভালোভাবে। তো এটা ভাজা হবে, পমপ্লেট তন্দুরি হবে। এই যে এখানে কড়া বসিয়ে দিয়েছি, এটা ভাবছি একটু পরে ভাজবো খাবারের সময়, তাই না মানা? স্যালাড আছে, মিষ্টি আছে, 3 রকমের ভাজা করছি। এখানে হচ্ছে বড় বড় বেগুন সাইজ, মানে বড় বড় বেগুন,
আর কি কচি বেগুন ভাজা হচ্ছে, বেশ বড় বড়, ওই জন্য 4টে দিয়েছি। চুলটা গুটিয়ে নিয়েছি, মানা ওখানে বাসন দিয়ে দিচ্ছে, কটা নেই বাসন, সব ধুয়ে ফেলেছি আমি। বেগুন ভাজা হচ্ছে, ওরা যেটা ভালোবাসে সেটাই করে দিয়েছি। বেগুন ভাজার বাবা ভালোবাসে বেগুন ভাজা, আর কাঁকরুল ভাজা, কাঁকরুলটা আমিও খুব পছন্দ করি, কাঁকরুল ভাজা আর পটল ভাজা। এটা হচ্ছে 3 রকমের ভাজা। ডাল হয়ে গেছে। আমি তো ডায়েট করছি বলে বা রোগা হওয়ার জন্য এরকম কিছু নয়, আমি এমনি যবে থেকে শুনেছিলাম আমার হালকা একটু ফ্যাটি লিভার, আমি তবে থেকে সবসময় চেষ্টা করি বাইরের খাবার না খাওয়া, কোনো ধরনের রিচ গ্রেভি, মাখন, ঘি এসব দেওয়া। ঘিটা তাও একটু মাঝে মাঝে খাই, কেননা ঘিটা সবার দরকার, কিন্তু এই মাখন, এই ক্রিম, এই লঙ্কার গুঁড়ো দেওয়া জিনিস, এগুলোকে আমি যতটা চেষ্টা করি অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপর তো সাথে সাথে দেখতে হবে না, একটা রাত বাড়ছে মানে একটা তো একটা দিন একটা বয়সও বাড়ছে, তাই না? আর বয়সের সাথে সাথে মানুষের অনেক কিছুই হজম হয় না, অনেক কিছুই খাওয়া ঠিক না, উচিত না, সেটাই ভেবে নিয়েছি, সেটাই ঠেনে নিয়েছি মন থেকে। চেষ্টা তো করি, মানুষ তো মাঝে মাঝে তো একটু হয়ে যায় 19-20। টেস্টি খাবার না হলে আমাদের কেউ খাবে না, কেউ না। আমি শান্তিনিকেতনে গিয়ে যা ভুগেছি, বাবা, আমাকে খুঁজে খুঁজে রেস্টুরেন্ট বা বেস্ট রেস্টুরেন্ট আমাকে খুঁজে বার করতে হয়েছিল, যে আমার ছেলে ভাত খেতে পারছে না, আমার ছেলে মাম্মা তোমার মতন, মাম্মা তোমার মতন আমাকে বলছে, তোমার মতন ভাত, তুমি যে ভাতটা করো, তুমি যে গোট করো। আরে সবাইকে সব জায়গায় কি মাম্মার মতো রান্না পাওয়া যায় মাম্মা? তাও খুঁজে খুঁজে তারপরে 4,000 টাকার 5,000 টাকার একবেলা ভাত তরকারি খাচ্ছি, কিন্তু পোষাচ্ছে না। তারপর খুঁজে খুঁজে ছেলেকে নিয়ে গিয়ে, সবাইকে নিয়ে গিয়ে একটা ভালো জায়গায়, খুব সুন্দর স্ট্যান্ডার্ড জায়গায় খাওয়া দাওয়া, মাটির বাসনে একদম ঘরোয়া খেয়েছি। তারপরে আমার ছেলে শান্তি হয়েছে। তারপরে আমরা যে কদিন ছিলাম ওখান থেকেই খাবার আনছিলাম কিনে রুমে, হোটেলে। অত দূর তো সবসময় যাওয়া সম্ভব না, গাড়ি ছিল 24 ঘন্টার জন্য, যেখানে যাচ্ছিলাম গাড়ি করে যাচ্ছিলাম, বেরাচ্ছিলাম। তবু আমরা ভুল করে ফেলেছি, চলে গেছি গরমকালে তো। চলো সাথে থাকো, পুরো ভিডিও দেয়। গন্ধরাজ চিকেন বানাবো, ওটা ভাবছি বিকেলবেলা বানাবো। পমপ্লেট, আচ্ছা খাবার সময় তোমাকে ডিমের চপটা ভেজে দেবো, হ্যাঁ, গরম গরম, ঠিক আছে? চলো সাথে থাকো, ছেলেটাকে স্নান দিই। আমার এত রান্না আমার 1-10-15 মধ্যে হয়ে গেছে, আমার সব থেকে বড় খুশি লাগছে। নাহলে মাটন কতক্ষণ লাগে হতে বাবা। বাটি মেজে দে তাহলে, আমি তো আর কটা সব বাটি বাটিতে চামচ রাখ। হয়ে গেছে আমার বেগুন ভাজা, এই যে তুলবো। তাহলে পাপ্পুকে দিলে, পাপ্পু যা খাবে ও তো পুরো ভর্তি ভর্তি দিলে খাবে না অত খাবার, চামচ দিয়ে তুলে তুলে নেবে। এখানে একটা করে ভাজছি, নাহলে লেগে যেতে পারে। পমফ্রেট ফ্রাই করছি। হয়ে গেছে আমার পমফ্রেট ফ্রাই, তন্দুরি পমফ্রেট ফ্রাই, শুধু পমফ্রেট ফ্রাই না, দারুণ টেস্টি হয় খেতে। সব রেসিপিগুলো একদিন তোমাদেরকে দিয়ে দেবো। চিংড়ির এইটার খুব ভালো হয়েছে। দেখো 1:45 বাজে, 20 মিনিট বাকি হিসাব মতো। সব হয়ে গেছে, চলে এসেছি আমি রুমে। ওরা ইয়ে করছে, স্নান করছে সবাই। আমার তো সকালে স্নান হয়ে গেছে বাবারে, তবু আর একবার করবো, রান্নাবান্না করলে আমার গরম লাগে। আর একবার চেঞ্জ করবো, খাওয়া দাওয়া করে নিই, এই জামা প্যান্টটা চেঞ্জ করবো। ওরা স্নান সবার হলেই, কাজ বাজও সব হয়ে গেছে, স্নান হলেই ভাত দিয়ে দেবো। আর চিংড়ি মাছের চপটা খালি ভাজবো, কেননা গরম গরমই ভাল লাগে। চলো একটু রেস্ট করি। ছেলে জামা প্যান্ট বার করে দিলাম, স্নানে গেছে বলে ওর বাবা করিয়ে দিচ্ছে। ওহ, ছেলেটার শরীর ভালো না, একটু জ্বর হয়েছে কাল রাতের থেকে, ঠান্ডা লেগেছে, ওষুধ চলছে, মোটামুটি একটু কফ উঠছে, বেশ কফ হয়েছে, আর ওষুধ চলছে। হালকা একটু কাশি হচ্ছে, ওর তো কিছু হলে কাশির থেকে বেশি গলা ব্যথা করে, ওরও মানারও তাই, মেয়েটারও। স্নান হলে জামা কাপড় পরিয়ে ওদের সবাইকে খেতে দিয়ে দিই। তাও আমি কত রকমের রান্না করেছি বলো বন্ধু, কত রকমের রান্না একার হাতে কেটে বেটে। কালকে থেকে শুধু রেডি রেখেছি। ভাজা, ডাল করেছি, 3 রকমের ভাজা করেছি, মাটন, চিকেন, ইলিশ, প্রন, 6 রকম। তারপরে আবার প্রনের ঝাল, না সরি,
বলছি তারা হিসাব করে। 3 রকমের ভাজা, ডাল, মাটন আলু দিয়ে, আর চিকেন করেছি, ক্রিমি চিকেন, তারপর করেছি ইলিশ মাছ, তারপর করেছি প্রনের ঝাল, প্রনের চপ, পমফ্লেট ফ্রাই। এই হলো আপাতত। ও আর আছে গন্ধরাজ চিকেন, সেটা যদি এখন বলে এখনই ভেজে দিতে পারবো, যদি বলে বিকালে হবে তো বিকালে। 9 রকমের টোটাল আইটেম। এখনও মিষ্টি চাটনি কিছু ধরিনি, দই আছে, মিষ্টি দই। স্নান হয়ে গেছে ছেলে সবার। আমার বড্ড জোরে খিদে পেয়েছে জানো, সকাল থেকে তেমন কিছু খাইনি, কিন্তু আমার যেন নেশা একটা, ভালো অকেশনে না ভালো মন্দ রান্না করতে আমার যেন একটা নেশা, আমার খুব ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে কমেন্টে জানাবে, ওকে। আর আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম তোমাদেরকে, সাথে মিষ্টি আছে, মিষ্টি দই আছে, গোলাপ জামুন আছে, রসগোল্লা আছে, মিষ্টি দই আছে, চাটনি আছে, পাঁপড় বললে ভেজে দেবো, আর আম, জাম, লিচু এগুলো আছে। আর কাঁঠালটা পাইনি, কাঁঠালটা আমাদের খুব একটা কেউ সবাই পছন্দও করে না, তারপরে আবার গোটা কাঁঠাল আনলে কে খাবে না খাবে, সেই কারণে আমি যতটা পেরেছি, আমার যতটা মানে চেষ্টা করেছি যে আমার হাজবেন্ডের জন্য করার, আমার ছেলের জন্য করার। জামাই ষষ্ঠী, ওরাও তো জামাই। চলো, তেল গরম হয়ে গেছে, একটা একটা করে চিংড়ি মাছের বড়াগুলো ছাড়ি, এই চপগুলো। কটা ভেজে নিয়েছি, আর যা খাবে ওরা, এগুলো অনেক বড় বড়, খুব ভারী, যেহেতু আলু আর ডিমের পুর তো, আর চিংড়ি মাছের মাথার পেস্ট আছে এর সাথে, এই পুরটা। তোমরা এটার রেসিপিটা দেখে নাও একটুখানি, কালকে আমি বানিয়েছি, যে পুরো রেসিপি দিতে পারিনি। হয়ে গেল এই যে আমার চিংড়ির চপ রেডি। খুব ভারী, একটা খেলে কিন্তু আর খাওয়া যাবে না, ক্যামেরায় কিন্তু ছোট লাগছে, খুব ভারী। এই যে নিয়ে নিয়েছি পুরটা, হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, এরম বলো যাই বলো, একটু চিড়ে দিলে ভালো হতো। এমনি করে নিয়ে টেস্টটা ঠিক এরকম বেরিয়ে থাকবে। এর মধ্যে যেহেতু মাথাটা রয়েছে পেস্ট করা, আলু রয়েছে সেদ্ধ, ডিম রয়েছে, তোমাদেরকে একদিন রেসিপিটা আমি দেখিয়ে দেবো ওখানে পুরোপুরি স্টেপ বাই। কালকে তো অনেক রান্না আছে, আরও অনেক কিছু আছে, তো একসাথে দেখানো যায় না। এই হয়ে গেল। এবার এই যে ব্যাটারটা এর মধ্যে ডুবাবো, ডুবে এমনি করে নিয়ে আস্তে করে নিয়ে এমনভাবে, এই কাঁটা চামচ হলে একটু ভালো হয়, বেটার হয়। হয়ে গেল একটা আমার প্রন চপ। আর লেসটা দেখো এরকম সুন্দরভাবে বেরিয়ে থাকবে, এই যে এরকম করে সব কটা করে নেব। সব মোটামুটি হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হলো আমার সর্ষে নারকেল ইলিশ, একেবারে কিন্তু ইলিশ মাছ ছোট নয়, আর সেই টেস্ট। এই হলো আমার নারকেল সর্ষে পোস্ত কাজু বেটে ইলিশ ভাপা। এই হলো আমার চিংড়ির ঝাল। এই হলো আমার, দাঁড়াও কালারটা চলে গেল ধোয়া লেগে, হ্যাঁ। এই হলো আমার হোয়াইট গার্লিক বাটার চিকেন ক্রিমি। আর এই হলো আমার মাটন। এই হলো আমার পমফ্লেট ফ্রাই। এটাই কি আছে, ভাজা? তোল দেখি সামনে থেকে, অল্প একটু তোল, যে ভাজা আর কি দেখানো আছে। হ্যাঁ, ওই হলো 3 রকমের ভাজা। আর এইখানে আছে দেখালাম পাতলা মুসুরির ডাল।
আর চিংড়ির চপ তো দেখলে। আর এগুলো দে, এর ওপরে রাখ, এর ওপরে। এই আছে রসগোল্লা আর গোলাপ জামুন। এই হলো দই, দইটা ঢালতে হবে। প্রতিবারে আমাদের দই আর মিষ্টি ফেলান যায়, প্রতিবারে। এইবারে আমি গুনে গুনে নিয়ে এসেছি, কেউ মিষ্টি খেতে চায় না ফ্যাটের জন্য। এই যে স্যালাড, আর এই হলো জাম, আঙুর ফল। আঙুরগুলো সেই খেতে, সেই এত মিষ্টি, সেরকম হয়েছে আম, গাছ পাকা আম। এই হলো ফল। তো কেমন হয়েছে আমার আয়োজন বলো, যতটা পেরেছি চেষ্টা করি। চাটনি আছে, চাটনি ফ্রিজেও, ঠিক আছে পরে দেখিয়ে দেবো। এই যে খেতে দিয়ে দিয়েছি, একটু ক্লোজ করে দেখাই। এখানে আছে যে ও বললো একটা চপ খেয়েছে আগে গরম গরম, পমপ্লেট ফ্রাই, ভাজা, এটা চিংড়ির চপ এইভাবে দিয়েছি সাজিয়ে। আর এখানে আছে মাটন, চিকেন, ইলিশ, চিংড়ি, ডাল, আর ওখানে ভাজা যেহেতু আছে, আর ওখানে আছে মিষ্টি, দই, আর এখানে আছে ফ্রুটস। আর মনি বলবে কোনটা ছিল কোনটা খাবো? তুমিই খাবে, তোমার জন্য তো বানালাম এত আশা করে, যাতে তোমার কোনো আফসোস না হয়। আফসোস আছে আর কোনো? তোমার মতন বউ যেন ঘরে ঘরে হয়। তোমার মতন বউ পেলে আর জামাই ষষ্ঠী বাইরে লাগে না। প্রতি বছরই আমি করি, আজ তো নতুন না, প্রতি বছর। বিয়ের আগের থেকে, বিয়ের আগে থেকে মা ডাকতো, আমি থোড়ি করতাম। খুব সুন্দর হয়েছে। এর আগে দিয়ে যত্ন করো। আজ তখন বিয়ে করিনি, জামাই ষষ্ঠীর দিন তোমার দিদি জামাইবাবুর এতে আমাকে ডেকেছিলে, আমার মনে আছে ভালো করে। তুমিও আসবেন যে আমি তো বিয়ে করিনি, বলে কি হয়েছে তাতে, তুমি আসবে জামাই ষষ্ঠীতে। আমি গেছিলাম সেদিন। হ্যাঁ, আর ও গেলে আমি আর ও এক পাতেই খেতাম না। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। খেয়ে দিয়ে আর ব্লগিং করতে পারিনি, প্রত্যেকটা খাওয়ার অমৃত হয়েছিল, একদম অমৃত মানে অমৃত। আর অত খাবার খাওয়া যায়, অর্ধেক তো খেতেই পারিনি। আমি ঠিক করে, কেউই আমরা ঠিক করে মাটন খেতে পারিনি। মানা শুধু মাটন খায়, মানা মাটন খায়নি, শুধু চিকেন খেয়েছে। এখন যাব গন্ধরাজ চিকেনটা ভাজতে, ফ্রাই করতে, ছেলেকে খেতে দেবো। ছেলে তো সব খায়নি, ছেলে একটু চিকেন একটু মাটন দিয়ে ভাত খেয়েছে, পমপ্লেট খায়নি, ইলিশ তো পারে না খেতে, চিংড়ি অল্প একটু 2 পিস খেলো, চিংড়ির চপটা ওবেলা খায়নি, এবেলা খাবে বললো। আর আমার না এই মেমোরি কী বলে স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিলো মোবাইলে, তো আমি ভিডিও করতে পারছিলাম না। দুপুরবেলা না ঘুমিয়ে শুয়ে 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 সব ডিলিট করলাম, তারপরে ভিডিও করতে পারছি। আমার ছেলে আমাকে স্নান করিয়ে নাইটি পরিয়ে দিয়েছে, মানে পুরোনো। ওর কাছে যে নতুন ড্রেস পরবে, নতুন যদি আমি কোনো ড্রেস পরি, হাফ প্যান্ট শর্টস হোক বা অন্য কোনো ড্রেস হোক, কেন পরেছো, কী জন্য পরেছো, চিয়ার্স, লাল চা নিয়ে চলে এসেছি। যে চিয়ার্স বন্ধুরা, চিয়ার্স। মিডিয়াম করে চুল বেঁধে রেখেছি, তো সমানে বলবে খোলো, কী জন্য সেজেছো, কী জন্য পড়েছো, খোলো খোলো। মামের শরীরটা ভালো না, তাও মাম্মাম বই নিয়ে বসেছে, যেহেতু সামনে পরীক্ষা। মাম্মাম কই, ওই ঘরে পড়ছে না? তুমি দোকানে যাবে বললে, যাও। গাড়ি তেল ভরবে বলছিলে, একটু মেডিসিনের দোকানে যাও, কাজ আছে একটু, আর একটা জায়গায় কাজ আছে। ছেলেটাকে একটু যাই চিকেন ভেজে দিই, খাক। মাথা খুলে গেল, খুলে গেল, খুলে গেল। আহা, দুধ চা আমি খাই না। है अपना दिल तो आवारा। চলে এসেছি রান্নাঘরে ভাজা ভুজা করতে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। ডালা মানে কি, চিকেনটাই তো করছি, চলে এসেছি যে করছি। মানা করলাম একটু ছেড়ে দে। এগুলো গন্ধরাজ লেবুর পাতা। কাই কাই এই যে এইগুলো নেই,
এখানে এক চোট ফুটছে, এক চোট নামিয়ে নিয়েছি। বলছে গন্ধরাজ পাতার জন্য, আর গন্ধরাজ শুধু পাতা নেই, আমি ফার্স্ট টাইম বানালাম তো ফার্স্ট টাইম খাবি না তো কি? পাতাগুলো মুখের মধ্যে পড়ছে। শুধু পাতা কেন, এও তো আছে গন্ধরাজের খোসা গ্রেট করে, ওর জন্য ওরম লাগছে। একটু হালকা হালকা রস আছে, গন্ধরাজ লেবুর পাতা আছে, এই যে পাতা দেখা যাচ্ছে, আর ওর খোসাটা হালকা করে গ্রেট করে নিয়েছি, সাদা অংশটা উঠলেই তেতো হয়ে যাবে। এই যে এখানে কটা নামিয়েছি, ওরা খেয়ে নিল এখানে টপ 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 করে। তোমরা একবার ট্রাই করো, খুব ভালো বানিয়েছি, মানে খুব ভালো হয়েছে। এরকম সরু সরু করে বডি এনে সরু সরু করে ফিঙ্গার চিপস হয় পোটেটো, ওরকমভাবে কেটে সরু সরু করে, এই যে পাতা, গন্ধরাজ লেবুর পাতা, খোসায় সব ভালো করে একটু লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, সয়া সস, নুন, 2-4টে চিনির দানা, লঙ্কা বাটা, সব দিয়ে ভালো করে একটু চালের গুঁড়ো আর একটু কর্নস্টার্চ, অনেকে ময়দা দেয়, ময়দা দিন, আমি চালের গুঁড়ো দিই, আর একটু কর্নস্টার্চ দিয়ে ভালো করে মাখিয়ে একসাথে একটা ডিম দিয়ে ছেড়ে দিলাম। এটা পুরোই আলাদা রকম খেতে হয়, দুর্দান্ত হয়। একটুখানি উপর থেকে চাট মশলা দিয়ে দেবো, এটা দিয়ে খেয়েও তোমরা দারুণ লাগবে। আরো দিয়ে আমার খাওয়াটা, ওই যে ওই যে ওই যে একটা কেমন হইলো বল? ফার্স্ট টাইম বানালাম, হেভি হয়েছে না মাম্মা? গন্ধরাজ চিকেন ফাটাফাটি নাম করে ফেলেছে। তখন আমি যে খেতে খেতে প্রত্যেকটা খাবার কেমন হয়েছে তোমাদেরকে একটার পর একটা রিভিউ দেবো, পারলাম না, কারণ আমার স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিলো, ভিডিও করা যাচ্ছিল না, প্রচুর ভিডিও ডিলিট করে তারপর করতে পারছি। এক একটা রেস্টুরেন্টে এরকম পাওয়া যায়, হ্যাঁ, তাও আমি খাইনি কোথাও। গন্ধরাজ পাতা আর ওর চোখলাগুলো মুখে পড়ছে, হ্যাঁ, অসাধারণ লাগছে। তখন মিষ্টি দিয়ে কিছু খেতে পাইনি, শুয়ে শুয়ে ওর বাবা গেছিলো দোকানে, দোকান থেকে আসলো, ছেলেটা শরীর খারাপ, ও একটু পটিতে গেল। পরিয়েছো ভালো করে, একটু জামা কাপড় পরে দিয়েছো? কালকে রবিবার বলছিল লুচি তরকারি করবো, লুচি তরকারিটা আজকে আর করা হয়নি, আর খাচ্ছে একটু মিষ্টি দই। খাবো না বেশি মিষ্টি, একটা রসগোল্লা খাইছি, একটা গোলাপ জামুন খাইছি, দুপুরবেলা খেতে পাইনি। খেতে পারা যায় অত কিছু? ছোট্ট খাট্ট একটা সুন্দর জামাই ষষ্ঠী তোমাদেরকে ব্লগ দিলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে, ওকে? আর বেলটা সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা প্রেস করবে, যাতে নোটিফিকেশানটা ভিডিও চলে যায়। আর অতি অবশ্যই ভিডিওতে কোথায় কী ভালো লাগছে কমেন্টে জানাবে। টাটা, আশা করছি ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।